আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈগল ক্রিয়েটিভ হাউসের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর প্রতিটি পর্বেই এখন এক নতুন নাটকীয় মোড় উন্মোচিত হচ্ছে। আজ আমরা কথা বলবো সদ্য মুক্তি পাওয়া ৪৭তম পর্বের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং আগামী পর্বে কি ঘটতে পারে তার কিছু সম্ভাব্য আপডেট নিয়ে। সেই সাথে পরবর্তী পর্বটি ঠিক কখন আপনারা দেখতে পাবেন তাও জানিয়ে দেব। ৪৭তম পর্বে আমরা দেখেছি আলাউদ্দিনের জীবনে এক চরম বিপর্যয় নেমে এসেছে। ফাতেমার করা মারধর ও হুমকির মিথ্যা মামলায় পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আলাউদ্দিনের মা এবং পরিবারের সদস্যরা এই অন্যায়ের বিরুদ্ধে কান্নায় ভেঙে পড়েন। ওদিকে জহির পুলিশ দেখে ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়েছিল, ভাবছিল পুলিশ তাকেই হয়তো ধরতে এসেছে। কিন্তু পরে জানতে পারে পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করতে এসেছে। আলাউদ্দিনের বাবা রইসউদ্দিন ডালি সাহেব যখন জানতে পারেন যে ফাতেমার বাবা তাদের কাছে আপোষের জন্য ১০ লাখ টাকা দাবি করছে, তখন তিনি ক্ষোভে ফেটে পড়েন। বিয়ের কাবিন যেখানে মাত্র ২ লাখ টাকা, সেখানে ১০ লাখ টাকা দাবি করাকে তিনি স্রেফ চাঁদাবাজি ও প্রতারণা বলে মনে করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন এই অন্যায় দাবির কাছে তিনি মাথা নত করবেন না। অন্যদিকে আইনজীবী মঞ্জুর সাহেব আলাউদ্দিনের জামিনের জন্য আদালতে আবেদন করলেও বিচারক জামিন নামঞ্জুর করেন, কারণ মামলার বাদী ফাতেমা আদালতে উপস্থিত ছিল না। এদিকে আলাউদ্দিনের বড় স্ত্রী আমিনা তার শ্বশুরবাড়ির এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সে সবার বাধা সত্ত্বেও আলাউদ্দিনের মা বাবার সেবার জন্য এবং তাদের মানসিক শক্তি দিতে শ্বশুরবাড়িতে ফিরে আসে। জেলখানায় আলাউদ্দিনের মা যখন খাবার নিয়ে যান, আলাউদ্দিন আবেগে কেঁদে ফেলে। তার জীবনের এই কঠিন পরিস্থিতিতে আমিনা তাকে ফোনে সাহস দেয় এবং নিজে না খেয়ে থাকলেও আলাউদ্দিনকে খাওয়ার জন্য অনুরোধ করে। আগামী ৪৮তম পর্বে কি ঘটতে পারে? আগামী ৪৮তম পর্বটি আরও অনেক বেশি রোমাঞ্চকর এবং আবেগঘন হতে যাচ্ছে। প্রমোতে আমরা দেখেছি পুলিশ অফিসার আলাউদ্দিনকে রিমান্ডে নেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি বলছেন, তোর একবার রিমান্ডে নিয়ে আনি, তারপর এমন পিটানি দিমু। এর অর্থ হলো আলাউদ্দিনকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার একটি বড় ষড়যন্ত্র চলছে। মিথ্যা মামলায় ফেঁসে গিয়ে আলাউদ্দিন কি এই অত্যাচার সহ্য করতে পারবে? অন্যদিকে আলাউদ্দিনের বাবা রইসউদ্দিন সাহেব হয়তো ১০ লাখ টাকা দিতে প্রথমে রাজি হবেন না, তবে ছেলের রিমান্ডের খবর এবং জেলখানায় কষ্টের কথা চিন্তা করে কি তিনি শেষ পর্যন্ত আপোষ করতে বাধ্য হবেন? নাকি আইনজীবী মঞ্জুর সাহেব অন্য কোনো আইনি উপায় আলাউদ্দিনের রিমান্ড আটকানোর ব্যবস্থা করবেন? ফাতেমার মনে কি কোনো অনুশোচনা কাজ করবে? সে কি